আপনাদের স্টাডি নিয়ে মানে ভিডিওতে স্টার্ট না করে হচ্ছে এতক্ষণ ক্লাস চলছিল। ও আমি দেখে আসছি না কনসেপ্ট না সরি, আমি পজ করতে যে স্টপ করে ফেলেছি। সমস্যা নেই। আচ্ছা, তো কোথায় ছিলাম? প্যাট্রোকসকে মেরে ধরলো। হ্যাঁ, প্যাট্রোকসকে মেরে ফেললো ঠিকই, কিন্তু আর্মারটা ফেরত দিল না, যার কারণে তখন অ্যাকিলিস কি করলো, থেটিসের কাছে গেল যে আমি ইয়েতে ব্যাক করব, আমি হেক্টরকে মেরে ফেলবো এবং পরাজিত করবো। থেটিস তখন বললো, তুমি যদি হেক্টরকে মেরে ফেলো তাহলে তুমি বেশিদিন বেঁচে থাকতে পারবে না। সেক্ষেত্রে থেটিস হেফিস্টাসকে দিয়ে একটা নতুন আর্মার বানাতে দিল, অ্যাকিলিসের জন্য আরেকটা নতুন আর্মার বানাতে দিল, এবং অ্যাকিলিস সেই আর্মার মানে কি করে তারপরে কি করলো, আবার যুদ্ধে গেল এবং পাগলের মতো সে ট্রোজানদেরকে মেরে ফেলা শুরু করলো। মেরে ফেলতে 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 সেই ডেড বডিগুলোকে রিভারে থ্রো আউট করতো। শেষ রিভার অফ গড কে ছিল? রিভার অফ গড কে ছিল? জেন্থাস। জেন্থাস তখন রেগে গেল, তাই তো? তারপরে জেন্থাস অ্যাকিলিসকে মানা করলো, কিন্তু অ্যাকিলিস কিন্তু কথাটা শুনলো না। অ্যাকিলিস যখন শুনলো না তখন জেন্থাস একটা প্লাবনের সৃষ্টি করলো, কার মাধ্যমে? রিভার অফ সি, সরি গড অফ সি, পোসাইডন। কেউ বলে পোসাইডন, কেউ বলে পোসাইডন। হ্যাঁ, ই তারপরে আই E-I. Oh, sorry. S-E-I-D-O-N. পোসাইডন। তারপরে পোসাইডন কি করলো? প্লাবনের সৃষ্টি করলো। প্লাবন যখন শুরু হলো তখন সেটাকে আবার স্টপ করতে অ্যাকিলিস কার কাছে গেল? হেফিস্টাস, গড অফ ফায়ার। সে প্লাবনকে স্টপ করলো। মানে ইলিয়াডের মধ্যে আমরা কি দেখতে পাই? গড এবং হিউম্যানের মধ্যে রিভেঞ্জ টেকিং এবং মানে কি বলবো, মর্টাল এবং ইমর্টাল এর মধ্যে যে মানে সম্পর্ক, সেটাই কিন্তু ইলিয়াডের ভিতর প্রকাশ পেয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে কি হলো? যুদ্ধে অ্যাকিলিস জিতে গেল এবং হেক্টরকে সে মারতে সক্ষম হলো। তবে এটা ইয়েতে দেখিয়েছিল ট্রয়তে যে অ্যাকিলিস হেক্টরকে তাড়া করতে করতে দেয়ালের ওই পাশে নিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে দেয়ালের ওই পাশে যাওয়ার পরে কিন্তু হেক্টরকে মারা সহজ সাধ্য ছিল না। কিন্তু হেক্টর যখন ওই প্রাচীরের ওই পাশে চলে গেল তখন কিন্তু অ্যাকিলিস তাকে মারতে পারছিল না। সেই ক্ষেত্রে হেক্টর প্রাচীরের ওই পাশ থেকে এই পাশে কিভাবে বের হয়ে আসলো? হেক্টরকে প্রতারণা করেছিল। হেক্টরকে প্রতারিত করে প্রাচীরের ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে বাধ্য করে, এবং হেক্টর যখন এই পাশে চলে আসে তখন অ্যাকিলিস মারতে পারে। সো অ্যাকিলিস, হেক্টর এমন, অ্যাকিলিস যেরকম গ্রেট ওয়ারিয়র ছিল তার থেকে কিন্তু হেক্টর কম ছিল না। হ্যাঁ, মানে দুইজনের একেবারে সমান পারদর্শী ছিল, এবং হেক্টরকে মেরে ফেলা খুবই কঠিন কাজ ছিল যদি কিনা অ্যাকিলিসের মা গডেস না হতো, যদি কিনা থেটিস তাকে হেল্প না করতো, অ্যাকিলিস মারতে পারতো না। তারপরে যাই হোক, হেক্টরকে মেরে ফেলে এবং হেক্টরের ফিউনারালটাই হচ্ছে ইলিয়াডের লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, এরপর আমরা হেক্টর পর্যন্ত জানলাম। আর কে কে ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে? পেট্রোক্লস। পেট্রোক্লস সম্বন্ধে আমাকে বলেন তো। বেস্ট ফ্রেন্ড অফ কি জানি বলছিলেন যে সে তার গার্লফ্রেন্ডকেও মানে he helps
the Artemis? Artemis, daughter of Zeus, and in Greek mythology, Artemis is the goddess of moon and of hunting. She is known as Diana in Roman mythology. আচ্ছা, তারপরে হিপিস্টাস। হিপিস্টাস তো আমরা জানি, হিপিস্টাস ছিল কি? God of fire and the husband of Aphrodite. He is lame physically, but he is very much hard-working god. He is lame physically, no? আমরা এটা জানি। And is always engaged in doing artistic metal work. আচ্ছা, এগুলো তো ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর কে আছে বাকি থাকলো? কে? ক্যালকাস। ক্যালকাস কে ছিল? ফিউচার প্রেডিক্টর। Calchas ছিল soothsayer, whom we find in the story of Iliad by Homer. He was on the Achaean side. Calchas Achaeans-দের পক্ষে ছিল। মানে ওর রোলটা কি ছিল? ফিউচার প্রেডিক্টর ছিল না? হ্যাঁ, প্রেডিকশনিস্ট বা soothsayer। সে কি বলতে পারতো? সে ভবিষ্যৎবাণী করতে পারতো, পরবর্তীতে কি ঘটবে বা কি হতে যাচ্ছে এগুলো সে বলতে পারতো। প্রফেট ছিল। ইভেন তার লাইফ রিস্কও এসে পড়ছিল যে ক্রিস এন্ড ব্রিসের যে হ্যাঁ, সেটা যদি সে লিক আউট করে বা সেটা যদি ডিসক্লোজ করে তখন তাকে মেরে ফেলবে, সেটাও বলেছিল। He helped the Greek force by telling the cause of anger of the gods or goddesses from the background story of the Iliad. সে সবসময় ইনফরমেশনগুলো প্রোভাইড করতো যে কি হতে পারে বা কি হবে বা কোন গড এবং গডেসেস ইয়েতে আছে, অ্যাংরি হয়ে আছে ইয়েতে এগেনস্টে, অ্যাথিয়ান্সদের এগেনস্টে, এইগুলো ইনফরমেশন সে দিত। এরপর আমরা আসেন অ্যাগামেমনন যখন পড়বো তখন আমরা আরো দেখতে পাবো ক্যালকাসের রোলটা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যাগামেমনন যে তার মেয়েকে ইফিজিনিয়াকে মেরে ফেলে, এটা সে আগে থেকে বলেছিল। আচ্ছা, ও আচ্ছা, ক্রিসিস এন্ড ব্রিসিস, এটা তো বলতে হবে না, এটা আমাদের মনে থাকবে আমার মনে হয়। ক্রিসিসের ফাদার কে ছিল? ক্রিসিয়াস না ক্রাইসিস? ক্রাইসিস তো আপনি যেভাবে লিখছেন ওভাবে হয় না, ক্রিসিয়াস হয়, কিন্তু উচ্চারণের সময় ক্রাইসিস বলা হয়েছে। সমস্যা। আচ্ছা, যে যেভাবে বলতে পারেন। না, আপনি প্রনাউন্সিয়েশনগুলো খুবই টাফ, মানে স্পেলিং অনুযায়ী প্রনাউন্সিয়েশনগুলো ইজি আছে। আচ্ছা, আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম অ্যাকিয়ান্সদের পক্ষে কোন গড গডেসেস ছিল এবং ট্রোজানসদের পক্ষে কে কে ছিল। আমাকে বলেন তো কে কে ছিল ট্রোজানসদের পক্ষে? জিউস, অ্যাফ্রোডাইট বা অ্যাফ্রোডাইটি। জিউস মূলত খুব পাওয়ারফুল গড এবং গডেসেস ছিল ইয়েদের ট্রোজানসদের পক্ষে, আর অ্যাকিয়ান্সদের পক্ষে ছিল হেরা, অ্যাথেনা, তারপর থেটিস, পোসাইডন, তারপর হেফেস্টাস। আচ্ছা, এখন কতক্ষণ আছে? সরি, আচ্ছা 15 মিনিট আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই সময় সবাই খুব অ্যাটেন্টিভ না? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আলোচনা করি, সেটা হচ্ছে দ্য সাবজেক্ট অফ দ্য ইলিয়াড ইজ দ্য wrath of Achilles, elaborate. The subject of the Iliad, the subject of the Iliad is the wrath of Achilles, elaborate. Wrath মানে কি? anger, ক্রোধ। ইলিয়াডের অ্যাকিলিসের ক্রোধ হচ্ছে
ইলিয়াডের মেইন সাবজেক্ট ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। The subject of Iliad is the আচ্ছা, আবার বলছি, actually the subject of Iliad, the subject of the Iliad, the subject of the Iliad is the wrath, wrath, wrath মানে হচ্ছে ক্রোধ, anger. The subject of of the Iliad is the wrath of Achilles. Elaborate. Next class এই কোশ্চেনটা আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন। আচ্ছা, আমি এটা একটু আলোচনা করি যে এখানে অবশ্য অ্যাকিলিসের ক্যারেক্টারটাকে বেশি ফোকাস করা হয়েছে এবং অ্যাকিলিস কি কি করলো, কি কি হয়েছিল সেগুলো নিয়ে এটা এই কোশ্চেনের অ্যান্সারটা সাজাতে হবে, ঠিক আছে? তো আমি বলছি যে হোমার্স ইলিয়াড ডিলস উইথ, আমরা কি জানি যে হোমার্স ইলিয়াড ডিলস উইথ দ্য ইভেন্টস অফ ট্রোজান ওয়ার that took place in the last few months of the 10 years war. Although the epic vividly narrates the ongoing war between the Achaeans and Trojans, the central theme or the focal point of the war is centered around one main theme, that is wrath of Achilles. যদিও এটার মেইন থিমটা কি হচ্ছে, যদিও এই ইলিয়াডের মূল বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ, কিন্তু তার থেকেও মেইন পয়েন্ট হচ্ছে অ্যাকিলিসের ক্রোধ। অ্যাকিলিস যদি ক্রোধান্বিত না হতো তাহলে যুদ্ধটা খুব ইজি ওয়েতে ট্রোজানরা জিতে যেত। হেলেনকে নিয়ে গেল ঠিকই, কিন্তু যুদ্ধটাতে ট্রোজানরাই জিততে যেত। কিন্তু অ্যাকিলিসের ক্রোধের কারণে যুদ্ধে কি হয়েছিল, একটু টুইস্ট এসেছিল। প্রথমত অ্যাকিয়ান্সরা উইন করতে যাচ্ছিল, ওই টাইমে কি হলো, অ্যাকিলিস বিট্রে করলো। বিট্রে করার কারণে যুদ্ধটা একটু টুইস্টেড হয়ে গেল, অন্যদিকে মোড় নিল। তখন আবার অ্যাকিয়ান্সরা বিজয়ী হতে থাকলো। সে সময় আবার কি পেট্রোক্লাসের মৃত্যু দিয়ে অ্যাকিলিস আবার রিটার্ন করলো, তাই না? সেটা বলেছে। ওকে, the whole poem is divided into 24 books. The first book, Achilles withdraws himself from the war because of his fight with Agamemnon. প্রথম বইতে আমরা কি পাই, যে অ্যাকিলিসের বিট্রায়ালটা পাই with the fight of Agamemnon. The first 10 books narrate how helpless and vulnerable are the Greek without Achilles. First 10 books explains or narrate how helpless and vulnerable are the Greek soldiers without Achilles and how they suffer from defeat. Then the turning point comes when Achilles' friend Patroclus was killed. Okay. At one stage of battle, the Trojan reached the Greek ships and Greeks were in serious trouble. অ্যাকিলিসের বিট্রের পরে কি করে ট্রোজানরা গ্রিক শিপগুলোকে অ্যাটাক করে এবং গ্রিকরা একটা বিপদে পড়ে যায়। This brings the turning point. The death of his beloved friend Patroclus at the hands of Hector made Achilles fury, and his anger shifted from Agamemnon to Hector.
মানে প্রথমত তার রাগ কার প্রতি ছিল? অ্যাগামেমননের প্রতি, কার জন্য? ক্রিসিসের জন্য। তারপরে এই অ্যাঙ্গার শিফটেড হয়ে কোথায় চলে যায়? হেক্টরের উপর চলে যায়। আচ্ছা, তো এইভাবেই এই কোশ্চেনের মানে যে কোশ্চেনটা দিলাম এটার স্ট্যাটিংটা এরকম হবে, ঠিক আছে? ওদের কারণে তারা সাফার করে যুদ্ধে এগিয়েন্সরা, ওদের কারণে তারা জয়লাভ করে। হ্যাঁ, ঠিক এইভাবে। তারপর ওদের কারণেই ওদের কারণেই সব